এআই এর এই যুগে ডিজাইনারদের আসল প্রতিযোগিতা কোথায়? এআই ডিজাইনারদের রিপ্লেস করে দেবে কিনা? আমার মনে হয় এই প্রশ্নটাই আমরা সবাই মিলে ভুল করছি। আসল প্রশ্ন হলো এআই আসার পরে একজন ডিজাইনার ১০ গুণ এগিয়ে যাবে। আর আরেকজন একই জায়গায় আটকে থাকবে কেন? এআই এখন প্রায় সবার কাছেই এভেইলেবল। একজন জুনিয়র ডিজাইনার ব্যবহার করছে, একজন সিনিয়র ডিজাইনার ব্যবহার করছে, একটা ছোট এজেন্সি ব্যবহার করছে, একটা বড় কোম্পানিও ব্যবহার করছে। তাহলে শুধু এআই ব্যবহার করাটাই যদি অ্যাডভান্টেজ হতো, সবাই তো সমানভাবে এগিয়ে যেত, তাই না? কিন্তু বাস্তবে সেটা হবে না। একই এআই ব্যবহার করে একজন খুব এভারেজ আউটপুট তৈরি করবে, আরেকজন এমন একটা ডিরেকশন বের করবে যেটা বিজনেস, ইউজার, ব্র্যান্ড ৩ টার একসাথে কাজ করবে। তাই আজকে আমরা কোনো এআই টুল শিখব না, কিভাবে প্রম্পট দিতে হয় সেটাও জানবো না। আজকের আলোচনার বিষয় হচ্ছে এআই আসলে ডিজাইনারদের কাজ কেড়ে নিচ্ছে নাকি ভ্যালুয়েবল ডিজাইনার হওয়ার জন্য সংজ্ঞাটাই বদলে দিচ্ছে। আমরা এআই কে প্রতিযোগী ভাবছি, কিন্তু প্রতিযোগিতা আসলে মানুষের সাথে মানুষেরই। একটা সহজ উদাহরণ দেই। ধরেন ২ জন ফটোগ্রাফারের হাতে একই ক্যামেরা দেওয়া হলো। একই লেন্স, একই লোকেশন, একই লাইটিং সেটআপ। তারপরেও একজনের ছবিতে স্টোরি থাকবে, ইমোশন থাকবে, কম্পোজিশন থাকবে। অন্যজনের ছবি টেকনিক্যালি ঠিক হলেও মনে দাগ কাটবে না। ক্যামেরা একই ছিল। ডিফারেন্স তৈরি করেছে কে কি দেখছে, কে কি বাদ দিয়েছে, কোন মুহূর্তটাকে ইম্পোর্টেন্ট মনে করেছে। এর সাথেও একই ব্যাপার ঘটবে। একই টুল সবার কাছে থাকবে। সবাই দ্রুত আইডিয়া বের করতে পারবে। কপি লিখতে পারবে, ভেরিয়েশন বানাতে পারবে, রিসার্চ সামারাইজ করতে পারবে। তখন আপনার কম্পিটিশন আর এআই এর সাথে থাকবে না। আপনার কম্পিটিশন হবে সেই মানুষের সঙ্গে যে এআই ব্যবহার করে আপনার চেয়ে দ্রুত না, আপনার চেয়ে ভালো ডিসিশন নিতে পারছে। এই ডিফারেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এআই ব্যবহার করা আর এআই দিয়ে রিয়েল অ্যাডভান্টেজ তৈরি করা একই জিনিস না। ধরেন ক্যালকুলেটর ব্যবহার করতে জানলেই কেউ ভালো অ্যাকাউন্টেন্ট হয়ে যায় না। ক্যামেরা কিনলেই কেউ ফটোগ্রাফার হয়ে যায় না। ফিগমা জানলেই কেউ ভালো ডিজাইনার হয়ে যায় না। একইভাবে এই সাবস্ক্রিপশন থাকলেই কেউ ফিউচার রেডি হয়ে যায়, বিষয়টা কিন্তু এরকম না। টেকনোলজি সবাইকে টুল দিতে পারে, কিন্তু টুলের ভ্যালু নির্ধারণ করে অপারেটরের থিংকিং। এখন অনেকেই ভাবছে আমি এআই শিখে ফেললেই সেফ। আমার মনে হয় এই কনফিডেন্টটাই কখনো, কখনো সবচেয়ে বড় রিস্ক হয়ে দাঁড়াবে আমাদের জন্য। কারণ এআই আপনাকে ফাস্টার করতে পারে, কিন্তু আপনি যদি ভুল ডিরেকশনে থাকেন, তাহলে এআই আপনাকে আরো দ্রুত ভুল জায়গায় পৌঁছে দেবে। স্পিড সবসময় প্রসেস না। আপনি কোথায় যাচ্ছেন সেটা ক্লিয়ার না থাকলে দ্রুত যাওয়া কখনোই ভ্যালুয়েবল না। তাই এআই যুগে ১ম কম্পিটিশন স্পিড দিয়ে না, ১ম কম্পিটিশন হলো কে প্রবলেমটা আগে এবং ভালোভাবে বুঝতে পারে। আগে ডিজাইনের অনেক কাজ ম্যানুয়ালি করতে হতো। ওয়ারফ্রেম তৈরি করা, কনটেন্ট বসানো, স্ক্রিন ভেরিয়েশন বানানো, ইমেজ খোঁজা, কম্পোনেন্ট তৈরি করা, রেসপন্সিভ লেআউট তৈরি করা। এই কাজগুলো সময় লাগতো, ফলে এক্সিকিউশন নিজেই একটা বড় ভ্যালু তৈরি করত। কিন্তু এই এক্সিকিউশনের অনেক অংশ সহজ করে দিচ্ছে। ধরুন একজন ক্লায়েন্ট বলল, "আমাকে একটা ক্লিন সার্চ ড্যাশবোর্ড বানিয়ে দিন।" এআই ড্যাশবোর্ড বানিয়ে দিতে পারবে, কয়েকটা স্টাইলে ভেরিয়েশন দিতে পারবে, লাইট মুড, ডার্ক মুড, চার্ট, কাট সবকিছু সাজিয়ে দিতে পারবে। দেখতেও ভালো লাগতে পারে। কিন্তু এখানে কি ডিজাইনের কাজ শেষ? এখানে অনেক আসল ডিজাইনের শুরু। এই ড্যাশবোর্ড কার জন্য? একজন ফাউন্ডারের জন্য? একজন সেলস ম্যানেজারের জন্য? নাকি একজন সাধারণ ইউজারের জন্য? সে এখানে প্রতিদিন কোন ডিসিশন নিতে আসবে? কোন ইনফরমেশন ১ম এ দেখা দরকার? কোন মেট্রিক্স ইম্পোর্টেন্ট? আসল ডিস্ট্রাকশন কোথায়? কোন ভুল অ্যাকশন বিজনেসের ক্ষতি করতে পারে? এআই আপনাকে সুন্দর করে ড্যাশবোর্ড দিতে পারে, কিন্তু সুন্দর ড্যাশবোর্ড আর ইউজফুল ড্যাশবোর্ড এক জিনিস না। এখানে একটা গুরুত্বপূর্ণ ডিস্টিংশন আছে। আউটপুট তৈরি করা এবং সঠিক আউটপুট বেছে নেওয়া সম্পূর্ণ আলাদা কাজ। ধরুন এআই ২০ টা ল্যান্ডিং পেজ ডিরেকশন বানিয়ে দিল। একজন নতুন ডিজাইনার হয়তো সবচেয়ে অ্যাট্রাকটিভ অপশনটাই বেছে নেবে। কিন্তু এক্সপেরিয়েন্স থিংকিং শুরু হবে অন্য জায়গা থেকে। এই ব্র্যান্ড কি এক্সাইটমেন্ট বিক্রি করছে নাকি ট্রাস্ট? অডিয়েন্স কি ইম্পালসিভ বায়ার নাকি এন্টারপ্রাইজ ডিসিশন মেকার? ইউজারের সবচেয়ে বড় ডাউট কোথায়? সে কেন একই ডিসিশন নেবে না? পেজের কোন জায়গায় তার আনসার্টেনিটি কমাতে হবে? দুজনের সামনে একই ২০ টা অপশন ছিল, কিন্তু একজন ভিজুয়াল দেখছে, অন্যজন কনটেক্সট দেখছে। এই কারণে আমি মনে করি এক্সিকিউশন যত সহজ হবে, ডিরেকশন তত মূল্যবান হবে। আগে ডিজাইনারকে জিজ্ঞেস করা হতো, "আপনি কি বানাতে পারেন?" তাই না? ভবিষ্যতে হয়তো আরো ইন্টারেস্টিং প্রশ্ন আসবে। এত কিছু বানানো সম্ভব, আপনি কোনটা বানাবেন না সেটা ডিসিশন দেন। কারণ অপশন তৈরি করা সহজ হয়ে যাচ্ছে, কিন্তু অপশন বাদ দেওয়া এখনো কঠিন। আর অনেক সময় ভালো ডিজাইন তৈরি হয় আরো কিছু যোগ করার মাধ্যমে না, ভুল জিনিস বাদ দেওয়ার মাধ্যমে। এই জাজমেন্ট এআই অটোমেটিক্যালি দিতে পারবে না। কারণ জাজমেন্ট শুধু প্যাটার্ন থেকে আসে না, জাজমেন্ট আসে কনটেক্সট থেকে, এক্সপেরিয়েন্স থেকে, ইউজার বিহেভিয়ার থেকে, বিজনেস রিস্ক থেকে। এআই আপনাকে
অপশন দিতে পারে, কিন্তু কোন অপশনের জন্য আপনি নিজের নাম এবং দায়িত্ব নিতে প্রস্তুত সেটা আপনাকে ঠিক করতে হবে। ডিজাইনার হিসেবে আমরা ন্যাচারালি আউটপুট নিয়ে বেশি ভাবি। স্ক্রিন কেমন হলো, টাইপোগ্রাফি কেমন, কালার কেমন, অ্যানিমেশন কেমন। কিন্তু ক্লায়েন্টের জায়গা থেকে যদি দেখি তাহলে সে শুধু স্ক্রিন কিনছে না, সে একটা রিস্ক ম্যানেজ করছে। ক্লায়েন্ট ভাবছে ইউজার প্রোডাক্টটা বুঝবে তো, ডেভেলপমেন্টের পরে আবার সবকিছু রিডিজাইন করতে হবে না তো, মার্কেটে গিয়ে ব্র্যান্ডটা চিপ লাগবে না তো, টিম কি একই ভিশন বুঝতে পারবে, এই ডিজাইনার কি শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করবে নাকি ভুল হলে আমাকেও থামাবে। স্ট্রং ডিজাইনার হায়ার করার বড় কারণ হলো ক্লায়েন্টের আনসার্টেনিটি কমাতে চায়। এই জায়গায় এআই এবং মানুষের মধ্যে বড় ডিফারেন্স আছে। এআই আউটপুট দিতে পারে কিন্তু আউটকামের রেসপন্সিবিলিটি নেয় না। এআই ৩টা চেকআউট ফ্লো দিতে পারে কিন্তু লঞ্চের পরে কনভার্সন কমে গেলে এআই মিটিংয়ে বসে এক্সপ্লেনেশন দেবে না। ধরেন এআই একটা হেলথ কেয়ার ড্যাশবোর্ড বানিয়ে দিতে পারে, কিন্তু ভুল ইনফরমেশন হায়ারার্কির কারণে ইউজার ভুল ডিসিশন নিলে তার রেসপন্সিবিলিটি এআই নেবে না। রেসপন্সিবিলিটি মানুষকে নিতে হয়। আর যেখানেই রেসপন্সিবিলিটি থাকে সেখানেই জাজমেন্টের ওয়েট তৈরি হয়। ক্লায়েন্টের অনেক সময় সলিউশন নিয়ে আসে। সে বলে বাটনটা বড় করেন, সব ইনফরমেশন হোম পেজে রাখেন, কম্পিটিটরের মতো করে দেন। একজন টাস্ক বেসড ডিজাইনার সরাসরি ইনস্ট্রাকশন ফলো করে। একজন থিঙ্কিং ডিজাইনার থামবে এবং জিজ্ঞেস করবে বাটন বড় করতে বলছেন কেন, ইউজার কি সিটিএ খুঁজে পাচ্ছে না, কন্ট্রাস্ট কম, কপি উইক, পজিশন ভুল, নাকি ইউজার এখনো বুঝতেই পারেনি কেন তাকে ক্লিক করতে হবে। ক্লায়েন্ট অনেক সময় সলিউশন বলছে, কিন্তু ডিজাইনারের কাজ হলো সলিউশনের পিছনে হিডেন প্রবলেম খুঁজে বের করা। এআই ইনস্ট্রাকশন ফলো করতে পারে খুব ভালোভাবে, কিন্তু প্রফেশনাল ভ্যালু তৈরি হয় সেখানে যেখানে কেউ ইনস্ট্রাকশনের পেছনে ইন্টেনশন বুঝতে পারে। এই কারণে আমি একটা কথা বিশ্বাস করি, আগে ডিজাইনারদের ছিল আনসার বানানো, এই যুগে ডিজাইনারদের সঠিক কাজ হবে কোশ্চেন খুঁজে বের করা। কারণ সঠিক কোশ্চেন ছাড়া সবচেয়ে পলিশ আনসারও ভুল প্রবলেম সলভ করতে পারে, এবং ভুল প্রবলেমের পারফেক্ট সলিউশন শেষ পর্যন্ত কোনো সলিউশনই না। সবচেয়ে বেশি রিস্কে কারা? এআই নিয়ে কথা উঠলেই সাধারণত জুনিয়র ডিজাইনারদের ফিউচার নিয়ে ভয় তৈরি হয়। এটার কারণও আছে। জুনিয়ররা অনেক সময় বেসিক এক্সিকিউশন টাস্ক করে, যেমন লেআউট ভেরিয়েশন করা, সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন, অ্যাসেট ক্রিয়েশন, কন্টেন্ট প্লেসমেন্ট, কম্পোনেন্ট অ্যাডজাস্টমেন্ট। এআই এই কাজগুলোর অনেক বড় অংশ খুব দ্রুত করে দিতে পারে। তাই এন্ট্রি লেভেলে অপরচুনিটি বদলাবে, এটা রিয়েলিস্টিক কনসার্ন। কিন্তু আমি মনে করি শুধু জুনিয়রদের নিয়ে কথা বললে পুরো পিকচার এখানে দেখা হয় না। আমার মতে ৩ ধরনের ডিজাইনার সবচেয়ে বেশি রিস্ক আছে। প্রথমত, টাস্ক বেসড ডিজাইনার, যাকে যা বলা হয় শুধু সে তাই করে। ব্রিফের বাইরে কোশ্চেন করে না, ইউজারকে বিজনেস গোল কি, প্রবলেম কোথায় এসব জানতে চায় না। তার ভ্যালু যদি শুধু ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে এআই তার বড় অংশ করে দিতে পারে। কারণ প্রেডিক্টেবল ইনস্ট্রাকশন এক্সিকিউশন এর সবচেয়ে বেশি শক্তিশালী জায়গা। দ্বিতীয়ত, এক্সপিরিয়েন্স কিন্তু আনঅ্যাডাপ্টেবল ডিজাইনার। অনেক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই ভ্যালুয়েবল, কিন্তু এক্সপিরিয়েন্স শুধু যদি পুরনো প্রসেস রিপিট করার নাম হয় তাহলে সেটা প্রোটেকশন না। নতুন ডিজাইনাররা এআই ফার্স্ট মাইন্ডসেট নিয়ে ক্যারিয়ার শুরু করবে, এটাই স্বাভাবিক। রিসার্চ, আইডিয়েশন, প্রোটোটাইপ, কন্টেন্ট এক্সপ্লোরেশন সব কিছুর মধ্যে এআই ন্যাচারালি থাকবে। এক্সপিরিয়েন্স তখনই ভ্যালুয়েবল যখন সেটা বেটার জাজমেন্ট তৈরি করে। শুধু আমি অনেক বছর ধরে কাজ করছি এই স্টেটমেন্ট ফিউচারে গ্যারান্টেড না। তৃতীয়ত, এআই ডিপেন্ডেন্ট ডিজাইনার। এই গ্রুপটা হয়তো সবচেয়ে ডেঞ্জারাস, যে এআই ব্যবহার করতে গিয়ে নিজের থিঙ্কিং বন্ধ করে দেয়। ব্ল্যাঙ্ক পেজের সামনে বসে আর চিন্তা করতে পারে না, নিজে ডিরেকশন তৈরি করতে পারে না, এআই ছাড়া ডিসিশন নেওয়ার কনফিডেন্ট হারিয়ে ফেলে। সে ফাস্টার হবে কিন্তু ডিপার হবে না। তার আউটপুট পলিশ হবে কিন্তু নিজের ভয়েস থাকবে না। এখানে আইরনি হলো এআই ব্যবহার না করা রিস্ক অবশ্যই, কিন্তু নিজের থিঙ্কিং পুরোপুরি এআই এর কাছে দিয়ে দেওয়া রিস্ক। এআই আপনাকে অ্যাসিস্ট্যান্ট দিতে পারবে, কিন্তু আপনি যদি নিজের জাজমেন্ট ব্যবহার বন্ধ করে দেন আপনি নিজের রিপ্লেসমেন্ট তৈরি করবেন। তাই ভবিষ্যৎ কি সেফ, বা কার জন্য সেফ, জুনিয়র না সিনিয়র? এটা মূল প্রশ্নটা। সেফ থাকবে সেই মানুষ যে অ্যাডপ্ট করতে পারে কিন্তু নিজের থিঙ্কিং আউটসোর্স করে না। ফিউচার ডিজাইনার শুধু স্ক্রিন মেকার হবে না। তাহলে ফিউচার ডিজাইনার কেমন হবে? সে কি সবকিছু জানবে? ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, রিসার্চ, বিজনেস সব? না, সবাইকে সবকিছু এক্সপার্ট হতে হবে না। কিন্তু স্ট্রং ডিজাইনার কয়েকটা লেয়ার কানেক্ট করতে পারে। প্রথমে সে প্রবলেম ফ্রেম করবে, ক্লায়েন্ট কি বলছে শুধু সেটা না, আসল প্রবলেম কোথায়, কার প্রবলেম ক্যান সলভ করা দরকার সেটা ক্লিয়ার করবে। তারপর সে এআই কে ডিরেকশন দেবে, বাগ প্রম্পট না কনটেক্সট দেবে, অডিয়েন্স, বিজনেস গোল, কনস্ট্রাকশন, ব্র্যান্ড পার্সোনালিটি, ডিজায়ার্ড আউটকাম সব ক্লিয়ার করবে। এরপর আউটপুট ইভ্যালুয়েট করবে। প্রথম সুন্দর অপশন দেখেই থামবে না, কম্পেয়ার করবে, চ্যালেঞ্জ করবে, যেটা আমরা ন্যাচারালি এর সাথে করতে পছন্দ করি না। বাট অপশন বাদ দেবে, গুড অপশন রিফাইন করবে। এরপর ডিজাইনকে বিজনেসের সঙ্গে কানেক্ট করবে। স্ক্রিন সুন্দর কিনা এটা শেষ কোশ্চেন না,
এটা ট্রাস্ট বাড়ায় কিনা, কনফিউশন কমায় কিনা, ডিসিশন সহজ করে কিনা, রেভিনিউ রিটেনশন বা ইউজার স্যাটিসফ্যাকশন সাপোর্ট করে কিনা সেটাও বুঝবে। সবশেষে সে ডিসিশনের ওনারশিপ নিবে। সে বলতে পারবে আমরা এই ডিরেকশন নিয়েছি কারণ এই ডট 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 এই অপশনটা বাদ দিয়েছি কারণ ডট 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 ডট। এখানে এর আউটপুট ব্যবহার করেছি কিন্তু এই জায়গায় ম্যানুয়ালি রিফাইন করেছি কারণ এই কারণ। এই ওনারশিপটাই প্রফেশনাল ম্যাচুরিটি। ভবিষ্যতে জেনারেশন সহজ হবে কিন্তু ক্লিয়ারিটি সহজ হবে না। অপশন অনেক হবে কিন্তু কনভিকশন কম থাকবে। স্পিড বাড়বে কিন্তু ডিরেকশন ভুল হলে আমরা আরো দ্রুত ভুল জায়গায় পৌঁছাবো। এই ফিউচার ডিজাইনারদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কোনো স্পেসিফিক টুল না। আজকে এই টুল পপুলার, কাল আরেকটা টুল পপুলার হয়ে যাবে। যেমনটা আমরা দেখছি কখনো ক্লড, কখনো চেয়ার জিপিটি, এগুলাই আসছে, তাই না? রিয়েল অ্যাডভান্টেজ হবে একটা থিঙ্কিং সিস্টেম, অবজার্ভ করা, কোশ্চেন করা, প্রবলেম ফ্রেম করা, জেনারেট করা, জাজ করা, রিফাইন করা এবং ডিসিশনের দায়িত্ব নেওয়া। ফিউচার ডিজাইনার শুধু স্ক্রিন বানাবে না, সে পসিবিলিটি এর ভিড় থেকে সঠিক ডিরেকশন বেছে নেবে। ফাইনালি আমি বলবো এআই নিয়ে ভয় পাওয়া অযৌক্তিক না। মার্কেট সত্যিই বদলাচ্ছে, কিছু টাস্ক কমে যাবে, কিছু রুল বদলে যাবে, কিছু স্কিলের দাম কমবে, কিন্তু একই সঙ্গে নতুন ভ্যালু তৈরি হবে। তাই শুধু এই প্রশ্ন করলে হবে না এআই কি আমার কাজ কেড়ে নেবে। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমার কাজের কোন অংশটা শুধু এক্সিকিউশন আর কোন অংশটা জাজমেন্ট। আপনারা পুরো ভ্যালু যদি শুধু এক্সিকিউশনের মধ্যে থাকে তাহলে রিস্ক আছে, কিন্তু আপনি যদি প্রবলেম বুঝতে পারেন, কনটেক্সট ধরতে পারেন, কোয়ালিটি জাজ করতে পারেন, ডিসিশনের রেসপন্সিবিলিটি নিতে পারেন, তাহলে এআই আপনার ভ্যালু কমানোর চেয়ে আরো বাড়াবে। শেষে একটা প্রশ্ন রেখে যাই। আগে একজন ডিজাইনারকে জিজ্ঞেস করা হতো আপনি কি বানাতে পারেন। এআই এর যুগে আসল প্রশ্নটা হবে এত কিছু বানানো সম্ভব, আপনি কোনটা বানাবেন, কেন বানাবেন। ইনফরমেশন আরো অ্যাক্সেসিবল হবে, এক্সিকিউশন আরো দ্রুত হবে, অপশন আরো বাড়বে, কিন্তু জাজমেন্ট এখনো রেয়ার থাকবে। আর আমার মনে হয় এআই এর এই যুগে ডিজাইনারদের আসল প্রতিযোগিতা টুল নিয়ে না, আসল প্রতিযোগিতা হলো কে সবচেয়ে ভালোভাবে চিন্তা করতে পারে, সঠিক ডিরেকশন বেছে নিতে পারে এবং নিজের ডিসিশনের দায়িত্ব নিতে পারে।